হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বরাবরের মতো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এবং আপনারা এই থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন যে শিক্ষকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তো আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কোন ধরনের শিক্ষকদের জন্য এই সুখবরটা অপেক্ষা করছে। তো আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখছেন সেটা হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে গতকাল 26 তারিখে একটি নোটিশ বা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেরকম অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা সময় এমপিও ভুক্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ। আমরা এই গণবিজ্ঞপ্তিটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা এই গণবিজ্ঞপ্তিটা দেখবেন এবং তাহলেই বুঝতে পারবেন যে আসলে শিক্ষকদের জন্য কি সুখবরটা রয়েছে। তো আমরা চলুন গণবিজ্ঞপ্তিতে চলে যাই এবং আপনাদের জন্য যে বিষয়টা আমি এখানে উপস্থাপন করছি এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এমপিও শাখা হতে এই চিঠিটি ইস্যু করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই চিঠিটি মোহাম্মদ আব্দুল হান্নান উপসচিব এমপিও ইনি স্বাক্ষর করেছেন এবং এটা গত 26 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে লেখাই হয়েছে গণবিজ্ঞপ্তি। গণ মানে সবার জন্য একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে যে কথাগুলো লেখা আছে সেটা আমরা একটু বিশ্লেষণ করে পড়ে দেখব এবং এটা সম্বন্ধে অনুধাবন করব এবং পরবর্তী কার্যক্রমে জন্য প্রস্তুত হব। এখানে বলা হচ্ছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ এমপিও ভুক্ত করার লক্ষ্যে আগামী 3রা বা 3 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে 10 জুলাই 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এখানে দেখুন, আমি যে কথাটা বললাম যে শিক্ষকদের জন্য একটি সুখবর, তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে অনুদানভুক্ত যে সকল ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিন ধরে খুব কষ্টের সাথে তারা এই শিক্ষকতা পেশায় আছেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে এবং সেই অনুদান আবার বৃদ্ধি করা হয়েছে এবং খুবই নগণ্য অনুদানের ভিত্তিতে তারা কিন্তু পাঠদান করে আসছেন দীর্ঘদিন ধরে, প্রায় 15-20 বছর বা তারও বেশি সময় ধরে। তো এই যে তারা তাদের যে শ্রম দিয়ে যাচ্ছেন এবং শিক্ষকতার মতো এমন একটা মহান পেশায় কিন্তু তারা খুবই নগণ্যতম একটা অনুদানের ভিত্তিতে, তো সেটারই একটা সুরাহা হতে যাচ্ছে বা তাদেরকে আমাদের যে এমপিওভুক্ত শিক্ষকদের কাতারে নিয়ে আসার জন্য ওই সকল প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। সেই গণবিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করা হয়েছে। আগে এইগুলো করা হতো কি, যে লিখিত আবেদন আকারে অনলাইনে না দিয়ে সরাসরি চাওয়া হতো, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সরকার এটাকে অনলাইনে নিয়ে আসছে এবং এখানে বলা হচ্ছে 3রা জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত এবং বিকাল 5টা। এই কথাটা মনে রাখতে হবে। আমরা কিন্তু সবসময় জানি যে হয়তো এটা রাত 12টা পর্যন্ত চলে, কিন্তু অনেকে দেখবেন যে অপেক্ষা করতে করতে এমন করে করবো আবেদন, কিন্তু 5টার পরে কিন্তু আর আবেদন করতে পারবে না। অতএব আপনারা আগেই, সময় শেষ হওয়ার আগেই, 10ই জুলাই এর আগেই আপনারা এই অনলাইন আবেদনটা করে ফেলবেন, কারণ এটা একটা বিশাল ব্যাপার। একবার মিস হয়ে গেলে কিন্তু আপনাদের জন্য খুব দুঃখজনক হবে। তো যাই হোক, আমরা একটু পরে দেখি। আমাদেরকে বলা হয়েছে যে এই আবেদনটা অনলাইনে যেটা নেওয়া হবে সেটা 3রা জুলাই থেকে 9টা থেকে, সকাল 9টা থেকে এটা শুরু হবে এবং 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে বিকাল 5টা পর্যন্ত চলবে, মনে রাখবেন। এখানে বলা হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ওয়েবসাইট, যেটা আমরা জানি যে টিএমইডি, তাই না, কারিগরি ও মাদ্রাসার ওয়েবসাইটে যেটা টিএমইডি, এই পোর্টালে এখানে কিন্তু একটা বাটন যুক্ত করা হবে বা একটা দেওয়া হবে। তারপরে দেওয়া হচ্ছে ডিএমই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, এটা
ডিএমই, এটাইতে একটা লিঙ্ক দেওয়া হবে যেখানে আমরা আবেদন করতে পারবো। এবং বলা হয়েছে ব্যান বেস, এবং ব্যান বেস, এই ব্যান বেসে একটা লিঙ্ক দেওয়া হবে যেখান থেকে আমরা এই যে এরকম ধরেন একটা লিঙ্ক, এখানে এরকম একটা লিঙ্কে এখানে দেওয়া হবে। কি নামে দেওয়া হবে সেটা দেবে অনলাইন ইবতেদায়ী এমপিও অ্যাপ্লিকেশন নামে, এই শিরোনামে প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে। মানে এই ওয়েবসাইটগুলোতে ধরেন এখানেই হোক আর কিংবা এই জায়গাগুলোতেই হোক, যেখানেই হোক, তারা কি করবে, অনলাইন ইবতেদায়ী এমপিও অ্যাপ্লিকেশন নামে শিরোনামে একটি লিঙ্ক ওপেন করে দেবেন এবং এর মাধ্যমে আবেদন করা যাবে। সেখান থেকে আমরা আবেদন করতে পারবো, যদিও এখনো এই লিঙ্কটা সংযুক্ত করা হয়নি, তার কোনো এখনো সময় আছে, 3 জুলাই থেকে শুরু হবে। এখন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের এমপিও ভুক্তির আবেদন সরাসরি ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। এখানে খুব ভালো করে কিন্তু এনারা বলে দিয়েছেন যে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা সমূহের এমপিও ভুক্তির আবেদন সরাসরি অথবা ইমেইলে অথবা পত্রের মাধ্যমে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং এর অধীনস্থ যে বিভাগগুলো আছে সেগুলো কোথাও সরাসরি এটা গ্রহণ করা হবে না, যেহেতু সেটা অনলাইনে দিচ্ছে। এখন 2 নম্বরে যেটা বলা হয়েছে, বিশেষভাবে উল্লেখ্য অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ এমপিওভুক্তিকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে, মানে এই অনলাইনে করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এখন বলছে এই পদ্ধতিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025, আপনারা এটা খুব অতি সম্প্রতি এটা প্রকাশ করা হয়েছে, এই শিরোনামে একটি নীতিমালা, যেটার আলোকে বলতেছে অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিতরে, ওর ভিতরে যে মানদণ্ডগুলো আছে, কি কি ভাবে তারা এমপিওভুক্ত করবেন, এমপিওভুক্ত করতে হলে কি কি লাগবে, ছাত্রছাত্রী কি লাগবে, অবকাঠামো কি লাগবে, এই শিক্ষকদের যোগ্যতা কি লাগবে, এই সকল বিষয়ে যে এমপিও নীতিমালাটা আছে, যে এই নীতিমালাটা, এটা 22 পাতার একটা নীতিমালা, এটা জুন 2025 সালে প্রণীত হয়েছে। এই নীতিমালাটা আপনারা পড়ে নেবেন যারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছেন। এখানে দেখেন প্রত্যেকটা বিষয়ের কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে যে এখানে অনুমোদন প্রক্রিয়া কি হবে, তারপরে এইভাবে কিন্তু 22 পৃষ্ঠা জুড়ে এমনি সচরাচর যে নীতিমালা থাকে সেরকম করে ইবতেদায়ীদের জন্য একটা নীতিমালা তৈরি করা হয়েছে। এই নীতিমালার আলোকে কথায় বলছেন যে এই নীতিমালার আলোকে এখানে অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে, ওখানে যে মানদণ্ডগুলো আছে সেটার ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তালিকা প্রস্তুত করা হবে। ওখানে এই মানদণ্ডের ভিত্তিতে হয়তো তারা অ্যাসেন্ডিং করবেন বা তালিকাভুক্ত করবেন, যেখানে এই মানদণ্ড যার ভালো হবে তাদেরকে পর্যায়ক্রমে বা এরকম ভাবে অথবা একসাথে এমপিও দিতে পারে, আমরা জানি না কিভাবে এমপিও দিবেন। তো সেই বিষয়গুলা এখানে বলেছেন। তো এই চিঠির আসল কথা কিন্তু এটাই যে তারা যে একটা প্রক্রিয়া গ্রহণ করেছেন এবং অনলাইনে আবেদন নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছেন তাদের জন্য। এবং তারা কিন্তু এখানে কি করতে পারছেন, 3 জুলাই থেকে সকাল 9টা থেকে 10 জুলাই বিকাল 5টা পর্যন্ত এই আবেদন সম্পন্ন করতে পারছেন। তো আশা করব যে আপনারা এটা খুব দ্রুত সময়ের ভিতরে, যখনই শুরু হবে 3 জুলাই থেকে 10 জুলাই, আপনারা 10 জুলাইয়ের জন্য অপেক্ষা করবেন না, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের তথ্যগুলো এই জনবল কাঠামো এমপিও নীতিমালার আলোকে দেখে আপনারা রেডি রাখেন এবং সেই অনুপাতে যখন আবেদন গ্রহণ করা শুরু হবে 3 জুলাই থেকে, তখন খুব দ্রুত আপনারা এই তথ্যগুলো নির্ভুলভাবে দিয়ে দেবেন অনলাইনে। এবং অনলাইনে কিন্তু যখন এই লিঙ্কটা দেওয়া হবে, এখানে যেটা বলছে অনলাইন ইবতেদায়ী এমপিও অ্যাপ্লিকেশন নামে যেই ওয়েবসাইটগুলোতে, সেটা কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় যেটা আছে মন্ত্রণালয় এবং ব্যান বেইজেও কিন্তু এই লিঙ্ক দেওয়া হবে।
তো আপনারা কিন্তু সেই সময় বিভিন্ন জায়গা থেকে খুব সহজে আবেদন করতে পারবেন। আমরা জানি যে কিছুদিন পূর্বে কিন্তু অনেকগুলো মাদ্রাসার সম্ভবত 1800 বা এরকম আশপাশে এরকম মাদ্রাসার একটা তালিকা করা হয়েছে, স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো। সেই মাদ্রাসাগুলো কিন্তু এখানে আবেদন করবেন। তো আশা করছি আপনারা এই চিঠির আলোকে সুন্দরভাবে আবেদন করতে পারবেন, এবং তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যারা আপনাদের আশপাশে এরকম আইসিডি টিচার আছে অথবা আইসিডিতে বিশেষজ্ঞ আছে বা যারা এই আবেদনগুলো করে থাকে বিভিন্ন ধরনের, তাদের কিন্তু পরামর্শ নিয়ে এই কাজগুলো করতে পারেন। আপনারা একটা পরামর্শের ভিতরে সুন্দরভাবে একটা আবেদন ফিল আপ করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রেখে সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।